এই পর্যায়ে বক্তব্য রাখা আহ্বান করছে আমাদের অত্যন্ত সকলের প্রিয় মুরব্বী ভাইরা, সদ্য সাবেক যিনি ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন এবং সদ্য সাবেক সিনিয়র সহসভাপতি, এই ট্রেডের অত্যন্ত প্রবীণ ব্যক্তিত্ব জনাব আলহাজ রিয়াজুল ইসলাম রিয়াজ ভাই। রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মিলিত সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত আমাদের ধর্মীয় গাম্ভীর্য, আমাদের পবিত্র মায়ের রমজানকে ঘিরে আজকের এই দোয়া ইফতার দোয়া মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের আজকের অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন আমাদের আগামী দিনের যে নির্ভীক নেতা আমরা যাকে মনে করি জনাব খন্দকার আশফাক, উনি আজকে আমাদের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। মঞ্চে আছেন বিশেষ অতিথি জনাব মুজিবুর রহমান মজু, সাবেক সাংসদ। একই সাথে অনেক সিনিয়র জ্যেষ্ঠ নেতৃবৃন্দ মঞ্চে আছেন। ডক্টর গাজী আমাদের সাবেক মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা জনাব শাহাদাত হোসেন, সাবেক সিনিয়র সহসভাপতি সহ আমাদের আকবর হোসেন মঞ্জু সাহেব, যুগ্ম মহাসচিব। আমাদের আছেন জনাব নোমান সাহেব, আমাদের সাবেক দক্ষ সহসভাপতি জনাব ফখরুল চৌকস, আমাদের নেতা উদীয়মান নেতা সহ আমাদের রিয়াদস্ত আব্দুল মান্নান সাহেব এবং আমাদের টর্কের মুনির সাহেব সহ আমাদের মোয়াজ্জেম ভাই। আপনারা সামনে আছেন অতীব প্রিয়, প্রাণপ্রিয়, প্রবীণ এবং নবীন ভাইয়েরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সর্বপ্রথমে আমাদের পরিষদ থেকে আপনাদের এই সামগ্রিক আগমনের জন্য, আপনাদের সামগ্রিক উপস্থিতির জন্য হৃদয় ভরা ভালোবাসা, চিরকৃতজ্ঞতা আপনাদের দ্বারা পেশ করছি। রমাদান হচ্ছে ত্যাগের মাস, শিক্ষার মাস, তাকাওয়া অর্জনের মাস। কিন্তু এর মাঝেও আমাদের যেহেতু তাকাওয়া অর্জন অনেক, আমরা এই সেক্টরের লোকেরা পিছিয়ে আছি, কিছু কথা না বললেই না। আমরা যে সেক্টরকে আমরা ধারণ করি, যাকে ঘিরে আমাদের প্রাণচঞ্চলতা, যেটা ঘিরে আমাদের রুজি রোজগার, আমরা আমাদের পরিবার, সামাজিকতা, যে সেক্টরের মাধ্যমে আমরা উন্নয়ন করি, সেই সেক্টরের আজকে কি বেহাল অবস্থা। বন্ধুগণ, আমি 4.5 দশক থেকে এই সেক্টরে সম্পৃক্ত, কিন্তু বিশ্বাস করেন এই যে 18 থেকে নিয়ে 18, 20, 20, 22, 22, 24 এই পরপর হ্যাট্রিক সেশনে বাইরার যে অরাজকতা, যে লুটপাট, যে অচল অবস্থা দেখেছি, সত্যি এটা ঘৃণাভাবে আমি একজন রিক্রুটিং সিনিয়র হিসেবে আমি আমার নিজেকে ধিক্কার দিচ্ছি যে এই দিন দেখার জন্য কি এখনো বেঁচে আছে কি না। এক সময় আমি অহংকার করে টক শোতে সরকারি অনুষ্ঠানে আমি বলেছি যে বাংলাদেশের মাটিতে শ্রেষ্ঠ সন্তান হচ্ছে সূর্য সন্তান আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধাগণ। পরবর্তীতে অবশ্য 5ই আগস্টের শহীদানও আমাদের সেই একই পদমর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। তারপরে ছিল আপনাদের আমাদের আসন, এ আমাদের জনশক্তি রপ্তানি কারকগণ। কিন্তু বন্ধুগণ, আজকে বলতে লজ্জা লাগে, এই হীন সিন্ডিকেটের কারণে আজকে আমরা সমাজে সবচেয়ে নিগৃহীত, সবচেয়ে ঘৃণিত একটা সেক্টর হিসেবে আমরা পরিণত হয়েছি। যখন দেখা যাচ্ছে 12 জন 14 জন মিলে এদেশের 1,500 2,000 কোটি টাকায় আত্মসাৎ করে আমাদের হক নিয়ে গেছে, তো এখন আর কি করা, আমাদের এগিয়ে আসতে হচ্ছে। আশফাক সাহেবকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাব। নতুন প্রত্যয়ের বাইরা, নবীনদের বাইরা, এক লাইসেন্সে আমরা যেন সব দেশে ব্যবসা করতে পারি। সিন্ডিকেট বিবর্জিত বাইরা, আমাদের ডেড বডির উপর দিয়ে, রক্তের উপর দিয়ে নতুন সিন্ডিকেট রচিত হবে, করে দিতে হতে দেবো ইনশাআল্লাহ, আপনারা যদি আমাদের সাথে থাকেন। আমাদের করতে হবে রোজা রেখে এই তাকওয়া আমরা অর্জন করি যে আমরা এক থাকবো, এই সেক্টরকে আমরা গড়ে তুলবো। সময় স্বল্পতার জন্য বক্তব্য শেষ করছি। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এই সেক্টরকে ভালোবাসেন। সালাম আলাইকুম, আল্লাহ হাফেজ।